টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে ব্যাপক ভরাডুবি নিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর তাও কিনা ইউএসের সাথে পরাজিত হয়ে পাকিস্তান দল ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে। ক্রিকেট বোর্ড কর্তৃক এ ব্যর্থতার প্রথম আঘাত এসে পড়ল তাদের নির্বাচক কমিটির উপর। 7 সদস্যের প্যানেলের মধ্যে বোর্ড প্রধান মহসিন নাকভির সবচেয়ে ঘনিষ্ঠতম ওয়াহাব রিয়াজ এর সাথে সাথে আব্দুর রাজ্জাককেও বরখাস্ত করা হয়। রাজ্জাক একাধারে নারী দলের নির্বাচকের দায়িত্বপ্রাপ্ত থাকলেও তাকে উভয় পদ থেকেই একসাথে বরখাস্ত করা হয়েছে। গত 8 বছরে এই নিয়ে তারা ষষ্ঠবারের মতো প্রধান নির্বাচককে বরখাস্ত করল, যাদের মধ্যে শহীদ আফ্রিদি, ইনজামামুল হক, মিসবাহদের মতো বড় বড় তারকা খেলোয়াড়রাও রয়েছেন। এছাড়া ব্যর্থতার দায় নিজের কাঁধের উপরে নিয়ে মিকি আর্থার পদত্যাগ করেন কোচের দায়িত্ব থেকে এবং নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় জেসন গিলেস্পিকে। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে শুরু হওয়া আজকের টেস্ট ম্যাচটি হতে চলেছে জেমস অ্যান্ডারসনের 188তম এবং তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের সর্বশেষ টেস্ট ম্যাচ। ঐতিহাসিক লর্ডস গ্রাউন্ডে তিনি তার বর্ণিল ক্যারিয়ারের ইতি টানবেন। 21 বছরের দীর্ঘ ক্যারিয়ার জুড়ে তিনি 700-র অধিক উইকেট শিকার করেছেন। 41 বছর বয়সেও এখনও পুরোপুরি ফিট থাকলেও মূলত পরবর্তী অ্যাশেজকে প্রাধান্য দিয়ে পরবর্তী প্রজন্মকে দলে থিতু হওয়ার জন্য ক্যাপ্টেন এবং কোচের সাথে পরামর্শের পর তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে সদ্য সমাপ্ত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে শিরোপা জয়ের মধ্য দিয়ে হেড কোচ রাহুল দ্রাবিড় তার মেয়াদ পূর্ণ করে অব্যাহতি নেন। সকল ফরম্যাটের জন্য দলের পরবর্তী কোচ হিসেবে 3.5 বছরের জন্য গৌতম গম্ভীরকে পরবর্তী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তাদের ক্রিকেট বোর্ড। রাহুল দ্রাবিড়ের বিদায়ের সঙ্গে সঙ্গে দলের সঙ্গে যুক্ত থাকা সহকারী কোচদেরও বিদায় জানানো হয়েছে। শর্ত মোতাবেক গৌতম গম্ভীর তার সাপোর্টিং স্টাফ নিজের সুবিধামতো নির্বাচন করবেন বলে পূর্বেই জানিয়ে দিয়েছিলেন। গত বছরে 50 ওভারের বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও ব্যাপক ভরাডুবির সম্মুখীন হয় শ্রীলঙ্কা জাতীয় দল। এই ব্যর্থতার দায় পুরোপুরি নিজের মাথায় নিয়ে হেড কোচ ক্রিস সিলভার উড পদত্যাগ করেন। তার বদলে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সানাত জয়সূরিয়া। সদ্য শেষ হওয়া বিশ্বকাপ দলের মেন্টর হিসেবে থাকার পাশাপাশি অতীতে প্রধান নির্বাচকের ভূমিকাও পালন করেছেন বিশ্বকাপ জয়ী এ খেলোয়াড়। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন জার্মান স্ট্রাইকার টমাস মুলার। স্পেনের বিপক্ষে ঘরের মাঠে স্বাগতিক অবস্থায় কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়ার মধ্য দিয়ে তার ক্যারিয়ারের সমাপ্তি ঘটল। ইউরোর এবারের মৌসুমে বদলি হিসেবে মাত্র 2 ম্যাচে নামার সুযোগ হলেও 2010 সালে জাতীয় দলে অভিষেকের পর ওই বছরের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট অর্জন করেন তিনি। এ পর্যন্ত মোট 4টি বিশ্বকাপ এবং 4টি ইউরো আসরের অংশগ্রহণ সহ কিংবদন্তি লোথার ম্যাথিউসের পর দ্বিতীয় সর্বোচ্চ 131টি ম্যাচে জার্মানির হয়ে অংশগ্রহণ করেন তিনি। এ সময়ে তার ঝুলিতে রয়েছে সর্বমোট 45 গোল এবং 41টি অ্যাসিস্ট, যা কিনা জার্মান দলের মধ্যে ষষ্ঠ সর্বোচ্চ। এদিকে সেমিফাইনাল ম্যাচে স্পেনের কাছে পরাজিত হয়ে ছিটকে পড়ার পর ফ্রান্স জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন কিংসলে কোমান। ইউরো 2024-এর এ আসরে সব ম্যাচ মিলে মাত্র 15 মিনিট মাঠে খেলার সুযোগ পান তিনি। মাত্র কয়েক মাস পূর্বেই ভয়াবহ ইনজুরিতে আক্রান্ত হওয়ার পরও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে ফিট বানিয়ে 25 সদস্যের স্কোয়াডে জায়গা করে নেন ইউরোর এবারের আসরে। দলের কোচ দিদিয়ের দেশমের সুনজরে তিনি বরাবর কখনোই ছিলেন না। কোচের মেয়াদ 2026 বিশ্বকাপ পর্যন্ত অবশিষ্ট থাকায় তিনি হতাশা ও বঞ্চনা নিয়েই অবসর ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিলেন।